গত 12ই মার্চ বাংলাদেশের 13তম জাতীয় সংসদের প্রথম অধিবেশন ছিল। দিনটি সবচেয়ে আলোচিত ঘটনা হয়েছিল রাষ্ট্রপতির ভাষণকে কেন্দ্র করে বিরোধী দলের ওয়াকআউট। রাষ্ট্রপতি সংসদ কক্ষে স্পিকারের পাশে নিজের আসনে বসার সঙ্গে সঙ্গেই জামাত নেতৃত্বাধীন বিরোধী জোটের প্রায় 80 জন সংসদ সদস্য উঠে দাঁড়িয়ে প্রতিবাদ শুরু করেন। মুহূর্তেই সংসদ কক্ষে শুরু হয় হট্টগোল। কিছুক্ষণের জন্য পরিস্থিতি থামে শুধুমাত্র জাতীয় সঙ্গীতের সময়, কিন্তু সঙ্গীত শেষ হতেই আবারও শুরু হয় প্রতিবাদ। এই সময় সাংবাদিক গ্যালারি থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের মুখে দেখা যায় এক মৃদু হাসি, যেন তিনি আগেই জানতেন এমন কিছু ঘটতে পারে। তীব্র প্রতিবাদের মাঝেও রাষ্ট্রপতি শান্ত ভঙ্গিতে তার ভাষণ শুরু করেন। এরই মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কিছুটা উদ্বিগ্ন দেখা যায়। তিনি ডান পাশে বসা স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের সঙ্গে কথা বলতে দেখা যায়। অন্যদিকে বিরোধী দল সংসদ কক্ষ ত্যাগ করলে বিএনপি নেতৃত্বাধীন জোটের 2 শতাধিক এমপি রাষ্ট্রপতির বক্তব্যের সমর্থনে টেবিল চাপড়ে সমর্থন জানান। সংসদের এই নাটকীয় ঘটনার পর সাংবাদিকদের সামনে নিজেদের অবস্থান ব্যাখ্যা করেন জামাত ইসলামী নেতা আমির শফিকুর রহমান। তিনি বলেন, তারা সংসদে এসেছিলেন আশাভরা হৃদয় নিয়ে, কারণ এই সংসদ শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে আছে। তবে তিনি দাবি করেন রাষ্ট্রপতি 3টি কারণে নৈতিকভাবে দায়ী। প্রথমত, জুলাই হত্যাকাণ্ডের সময় রাষ্ট্রপতি কোনো প্রতিবাদ বা কার্যকর পদক্ষেপ নেননি, যা নাগরিকদের প্রতি গুরুতর দায়িত্বহীনতার প্রমাণ। দ্বিতীয়ত, 2024 সালের 5ই আগস্ট জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে রাষ্ট্রপতি বলেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং তিনি তা গ্রহণ করেছেন, কিন্তু পরে বিভিন্ন সাক্ষাৎকারে তিনি ভিন্ন বক্তব্য দেন। শফিকুর রহমানের দাবি, এর মাধ্যমে রাষ্ট্রপতি জাতির সঙ্গে মিথ্যা বলছেন। তৃতীয়ত, জুলাই আন্দোলনের পর রাষ্ট্রপতি একটি অধ্যাদেশে স্বাক্ষর করেন, যেখানে বলা হয়েছিল নির্বাচিত প্রতিনিধিরা সংসদ সদস্য ও সংস্কার পরিষদের সদস্য হিসেবে একই দিনে শপথ নেবেন। বিরোধী দলের দাবি, তারা সেই শপথ নিয়েছে, কিন্তু ক্ষমতাসীন দল তা করেন। এছাড়া গ্যাজেট প্রকাশে 30 দিনের মধ্যে সংস্কার পরিষদের অধিবেশনে আহ্বান করার দায়িত্বও রাষ্ট্রপতি পালন করেননি বলে অভিযোগ করেন তিনি। শফিকুর রহমান আরো বলেন, একটি গণভোটের প্রায় 70% ভোটার এই প্রস্তাবকে সমর্থন করে, কিন্তু তা বাস্তবায়ন না করে রাষ্ট্রপতি জনগণের সেই রায়কে অসম্মান করে। তবে তিনি স্পষ্ট করে বলেন, এটি একটি নির্দিষ্ট ইস্যুকে কেন্দ্র করে প্রতিবাদ ছিল এবং বিরোধী দল সংসদের কার্যক্রমে অংশগ্রহণ চালিয়ে যায়। তার ভাষায়, এই সংসদ কোনো ব্যক্তির নয়, এটি 18 কোটি মানুষ। এদিকে ঢাকা 11 আসনে সংসদ সদস্য এবং ন্যাশনাল সিটিজেন পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামও অভিযোগ করেন, তারা স্পিকারের কাছে কথা বলার সুযোগ চাইলেও তা দেয়া হয়নি। এর প্রতিবাদেই তারা সংসদ থেকে ওয়াকআউট করেন। রাষ্ট্রপতির ভাষণ ঘিরে বিরোধী দলের এই ওয়াকআউট এবং সংসদের ভেতরে উত্তেজনা দেশের রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। সংসদ কক্ষের এই প্রতিবাদ আর নীরব হাসিগুলি হয়তো ইঙ্গিত দিচ্ছে আগামী দিনের রাজনৈতিক লড়াইয়ের। আরো আপডেটেড খবর পেতে আকাশ নিউজের সঙ্গে থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক ও শেয়ার করুন, পাশের বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন চালু করতে ভুলবেন না। ধন্যবাদ।